একদম কম সময়ের মধ্যে কোনো খাটনি ছাড়া চিকেনের একটা দারুণ রেসিপি বাড়িতে বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা দেখে নাও। এই রেসিপিটার নাম হলো ভাপা চিকেন। এই চিকেনটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে আর খেতে হয় অপূর্ব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের 3খানা লেগ পিস। তোমরা এর পরিবর্তে অন্য পিসও নিতে পারো। এবার আমাদের একটা ছুরির সাহায্যে চিকেনের লেগ পিসের গাগুলোকে হালকা হাতে একটু চিড়ে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো মতো চিকেনের ভেতরে ঢুকে যায়। তোমরা দেখো আমাদের 3খানা চিকেনেরই গা ভালো মতো চেরা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই, 7 থেকে 8টা মতো কাজু বাদাম, 10-12টা মতো কিশমিশ, 2খানা কাঁচা লঙ্কা, 1খানা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে টুকরো করা পেঁয়াজ, আর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুরই স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সবকিছুরই স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর ওর মধ্যেই আমি একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কসুরি মেথি, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো সবকিছুই ভালো মতো আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন লেগ পিসগুলোকে। চিকেন লেগ পিসগুলো দেওয়ার পর এই ম্যারিনেশনটাকে আমাদের চিকেনের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানোর পর এই চিকেনটাকে আমাদের ম্যারিনেট হতে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার জন্য। এই চিকেনটাকে তোমরা যত বেশি ম্যারিনেট করবে তত কিন্তু এর স্বাদ ভালো হবে। প্রায় 1 ঘন্টা পর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি টুকরো করে কাটা অ্যালুমিনিয়াম ফয়েল। এবার একটা করে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি একটা করে চিকেন লেগ পিস দিয়ে দেবো আর তার উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ম্যারিনেশনটা প্রায় 2 চামচ দেওয়ার পর আমি এর উপর দিয়ে দেবো প্রায় 1খানা চিরা কাঁচা লঙ্কা। এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার আমাদের অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালো মতো কিন্তু এইভাবে মুড়িয়ে নিতে হবে। ভালো মতো মোড়ানোর পর এটাকে আমি রেখে দেবো যে পাত্রে স্টিম দেবো তার মধ্যে। তারপর আমাদের ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোকেও বানিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এই সেম রেসিপিটা অ্যালুমিনিয়াম ফয়েলে না মুড়িয়েও টিফিন কারের মধ্যেও করতে পারো। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে স্টিম দেওয়ার জন্য একটা স্টিমারের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো টকবক করে ফুটে এলে আমি এই পাত্রটাকে এর ওপর বসিয়ে দেব। তারপর আমাদের এই চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। প্রায় 35 মিনিট পর আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো কুক হয়ে গেছে আর আমাদের রেসিপিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করার অপেক্ষা। কি একটা দারুণ চিকেনের রেসিপি শিখিয়ে দিলাম তো? তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এইভাবে চিকেনটা রান্না করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।